নেপালের বিপক্ষে ভয়ানক ব্যাটিং বিপর্যয়ের পরেও ম্যাচ জিতেছে বাংলাদেশ। টস হেরে ব্যাটিংয়ে নেমে মাত্র ১০৬ রানে অল আউট শান্তর দল। ২০-এর ঘরে পৌঁছাতে পারেনি কোনো টাইগার ব্যাটার। ব্যাটিংয়ে উন্নতি না হলে সুপার 8-এ ভালো করা সম্ভব নয়। দেড় যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট। ভালো উইকেটে হচ্ছে না এবারের টি-20 বিশ্বকাপ, এটা জেনেই চ্যালেঞ্জ নিতে হচ্ছে ব্যাটারদের। কিন্তু তাই বলে নেপালের বিপক্ষে হবে এমন ব্যাটিং? বাংলাদেশ শেষ পর্যন্ত জয় পেলেও এই ব্যাটিং নিয়ে সুপার 8-এ কতটা কি করা যাবে সেটা বড় প্রশ্ন। কোনো রান না করে তানজিদের আউট দিয়ে শুরু। লিটন শান্ত ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছেন। দুর্বল নেপালের বিপক্ষেও রান পেলেন না তারা। বাংলাদেশের টপ অর্ডার যেন অনেক দলের লোয়ার অর্ডারের চেয়েও খারাপ। হৃদয় প্রথম 2 ম্যাচে খুব ভালো খেললেন, এরপর কি হলো কে জানে। তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে হৃদয়ের ব্যাট হাসল না। সাকিব এই ম্যাচেও ভরসা হবেন এমন আশা ছিল সমর্থকদের। অভিজ্ঞতা কাজে লাগিয়ে এই অলরাউন্ডার ব্যাটিংয়ে জ্বলে উঠতে পারেননি। উল্টো ভালো খেলতে থাকা রিয়াদ সাকিবের সাথে ভুল বুঝাবুঝিতে রান আউট। সাকিব রিয়াদও যখন পারলেন না, তখন তরুণ রিশাদ জাকিরকে নিয়ে প্রত্যাশা। বড় কিছু না করলেও দলের রান ১০০ ছাড়াই তাদের কল্যাণেই। তবে ২০-এর ঘরে যেতে পারেনি কোনো টাইগার ব্যাটার। শেষ পর্যন্ত সে ১০৬ রানের পুঁজি নিয়েই আসে টাইগারদের তৃতীয় জয়। ব্যাটিংয়ে দুশ্চিন্তা নিয়েই শুরু হবে সুপার 8 যাত্রা। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।